পিছন দিয়ে এসে আমার চোখ ধরি, আমার কলার ধরি, আমার রোডের মধ্যে হালাই আমার যথেষ্ট মারধর করছে। তারপরে 2-3 দিন আগে এই সময় বাসের নাম আমাকে হত্যা করা হতো। হেরে যাওয়া আমরা মেনে নেওয়া, এটা আমাদের অভ্যাস আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, আমি ভোটটা দিয়া এখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার পিছন দিয়ে এসে আমার চোখ ধরি, আমার কলার ধরি, আমার রোডের মধ্যে হালাই আমার যথেষ্ট মারধর করছে। তারপরে 2-3 দিন আগে এই সময় বাসের নাম আমাকে হত্যা করা হতো। যারা করছে মানে আমার তো মানে চোখ বন্ধ করে দিয়েছে, পিছন দিয়ে বালু মারি দিয়েছে। আপনি কাউকে চিনতে পারেন নাই? না, আমি তো আমারও তো রোডের মধ্যে ফালাই দিছে, ফালাই দিয়ে আমাকে মনে করেন যে আমি তো বাসা করতেছি, কেউ তো আগে আসতেছে না। সবাই তাদেরকে অনুমানিক 10-12 জন। এই নাঙ্গলকোটে অবাধ নিরপেক্ষ ভোট হয়েছে। এখানে এই ভোট নিয়ে কোনো ব্যক্তি প্রশ্ন তুলতে পারবে না। আর আমরা এই ভোটে যদি হেরেও যাই, আমরা হেরে যাওয়া আমরা মেনে নেওয়া, এটা আমাদের অভ্যাস আছে। সেহেতু আমাদের কষ্টের কিছু নাই। জনগণের ভোট জনগণ দিচ্ছে, জনগণের ভোট জনগণ দিতে পারবে এই নিশ্চয়তা আমাদের নেত্রী বলছে। ভোট যে যাকে দেখ, এটা কোনো দলীয় প্রার্থী না, এবার এলো নির্দলীয় নির্বাচন। সেই নির্বাচনে আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে ফেরি ইউনিয়নের সকল কেন্দ্রে। আমরা এই নির্বাচনে আমাদের শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনারের অধীনে বিএনপির মতো একটি বড় দল অংশগ্রহণ করছে। এটাই হলো আমাদের বড় সফলতা। আলহামদুলিল্লাহ, আজকে মনে হচ্ছে মানুষ যেন তাদের সেই পুরনো দিন ফিরে পেয়েছে। এই জন্য আজকে এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর এটাকে সর্বাঙ্গীন সফল করার জন্য আমি আমার যে কাপ পিরিস মাজারুল ইসলাম সুপুর নেতাকর্মী সমর্থক ছাড়াও আমাদের প্রতিপক্ষ যে বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের আন্তরিক সহযোগিতার ফলে এই কেন্দ্রে এরকম সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। আমি আমার প্রার্থীর পক্ষে এই 2 ইউনিয়নে 11 কেন্দ্রের সরাসরি মনিটরিংয়ের দায়িত্বে এবং পরিচালনার দায়িত্বে। এছাড়াও আমাদের যে কাপ পিরিসের কেন্দ্রীয় সমন্বয় কমিটি, এই সমন্বয় কমিটির আমি প্রথম যুগ্ম আহ্বায়ক। সেই হিসাবে আমার কাছে যতটুকু খবর আছে, সারা নাঙ্গলকোটেই আজকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু ব্যতিক্রম আছে, অনেকে পুরনো অভ্যাস ছাড়তে পারেন নাই, এবং কি তাদের যে মধ্যে যে রক্তমর্যায় যেটা ঢুকে গেছে, যার কারণে আমরা শুনতে পাচ্ছি আদ্রার 2-1টি কেন্দ্র, জোড্ডা পশ্চিমের কেন্দ্র, বক্সগঞ্জের 1-2টা কেন্দ্র কিছু সমস্যা হয়েছে। আমাদের পেরিয়েতেও দুপুরে কিছু সমস্যার কথা আমরা শুনেছি, কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স এবং সাংবাদিক বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা এই পরিস্থিতির উত্তরণ ঘটছে।